ঘেরের পাশে সাথী ফসল হিসেবে লাউ চাষ করেছে এবং এই ছোট্ট একটা লাউ পাইকারি দাম বলছে ৪৫ টাকা। তাহলে পাইকারি যদি এই লাউটা ৪৫ টাকা হয় তাহলে খুচরো বিক্রেতা কত বিক্রি করবে? ১০ টাকাও যদি লাভ করে ৫৫-৬০ এরকম। ১০ টাকাও যদি লাভ করে ৫৫-৬০ টাকা পড়বে। তাহলে এখানে সিন্ডিকেট কোথায় থাকলো? চাচা তো একেবারে ক্ষেতের থেকে নিয়ে আসতেছে, সিন্ডিকেটটা কোথায় থাকলো? এই আসলে সিন্ডিকেট নাই, রাতটার দাম বেশি হওয়ার কারণ কি আমাদের একটু বলবেন? এমনি ওই বুড়িতে আছে মায়ের গেল না, সব হাজার হাজার মায়ের না, এই তো দাম কমে গেল। আর ১৫ দিন গেলেই দেখে নে বাজারে তরি তরকারি ভরপুর। হ্যাঁ ভরপুর হয়ে যাবে। কি কি নিয়ে আসলেন বাজারে আজকে? লাউ আর বেগুন এ কি ক্ষেতের চাষ হবে? ক্ষেতের কতটুকু জমিতে বেগুন লাগাইছেন? ১০ শতক। শতকে কতটুকু আজকে নিয়ে আসলেন বাজারে? এটা কি অল্প, মানে ৫-৭ কেজি যেতে পারে। ৫-৭ কেজি। কেজি কত যাচ্ছে এখন? এখন পাইকারি যদি ৬৫-৭০ পাইকারি, এটা খরচা বাজার না, ৭০ খরচা মানে পাইকারি। আর খরচা খরচা ৮০ টাকা ৯০ টাকা দিয়ে। ৯০ টাকা। আর এই লাউ? লাউ ধরো ৫০-৬০ পাইকারি? না, পাইকারি ৪০-৪৫ ঠিক। আর খরচা আছে ৫০-৬০। দর্শক আপনারা দেখছেন একটা লাউ আমাদের এই কাকার, উনি কতটুকু জায়গায় লাউ লাগাইছেন? লাউ এমনি এইরকম ঘেরের পাশে সাথী ফসল হিসেবে লাউ চাষ করেছে এবং এই ছোট্ট একটা লাউ পাইকারি দাম বলছে ৪৫ টাকা। পাইকারি যদি এই লাউটা ৪৫ টাকা হয় তাহলে খুচরো বিক্রেতা কত বিক্রি করবে? ১০ টাকাও যদি লাভ করে ৫৫-৬০ এরকম। ১০ টাকাও যদি লাভ করে ৫৫-৬০ টাকা পড়বে। তাহলে এখানে সিন্ডিকেট কোথায় থাকলো? চাচা তো একেবারে ক্ষেতের থেকে নিয়ে আসতেছে, সিন্ডিকেটটা কোথায় থাকলো? এই আসলে সিন্ডিকেট নাই, রাতটার দাম বেশি হওয়ার কারণ কি আমাদের একটু বলবেন? এমনি ওই বুড়িতে আছে মায়ের গেল না, সব হাজার হাজার মায়ের না, এই তো দাম কমে গেল। আর ১৫ দিন গেলেই দেখে নে বাজারে তরি তরকারি ভরপুর। হ্যাঁ ভরপুর হয়ে যাবে। দর্শক, রহিম ভাই দেখেন আপনারা, তিনি ক্ষেতের থেকে কিন্তু ফসল নিয়ে যাচ্ছে একেবারে অর্গানিক। ওই তাকান উপরে তাকান, একেবারে ক্ষেতের থেকে নিয়ে যাচ্ছে তরকারি বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে। আর আমরা পেয়েছিলাম এত সময় রহিম ভাইকে। আসলে রহিম ভাই কিন্তু অর্গানিক ভাবে চাষ করেছে এই তরকারি। যাই হোক, রহিম ভাই ভালো থাকুক, তার তরকারির যে দাম তিনি পেয়েছে এটা নিয়েই তিনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ হাফেজ।